Hello everybody, welcome to my channel and welcome to the next lecture of definite integral. তো আমরা প্রিভিয়াস লেকচারে তোদেরকে একটা লাস্ট টপিক যেটা করেছিলাম সেটাতে মেইনলি কি বলেছিলাম যে কিছু ইন্টিগ্রেশন থাকবে ডেফিনাইটের যেটা আমাদের কিছুটা প্রপার্টি অ্যাপ্লাই করব সেটা কি হবে আবার ইনডেফিনাইটে সামটা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তার আগে কয়েকটা সাম আমার আগের দিনে দেওয়ার কথা ছিল, ওগুলো এখন দিই। এই তিনটে সাম আমি কমপ্লিট করিয়ে দিই। আফটার দ্যাট আমি ওই কনসেপ্ট যেটা বলেছিলাম সেই কনসেপ্টের উপর বেস করে আগে বাড়বো, ঠিক আছে? ওকে, তাহলে এই যে তিনটে সাম দিয়েছি, integration 0 to pi x f of sin x dx equal to prove that এটা pi by 2 0 to pi f of sin x dx। আচ্ছা, তারপরে এটা ইভালুয়েট minus pi by 2 plus pi by 2 cos square x dx by 1 plus e to the power x। আর নাম্বার 3 হচ্ছে 0 to pi by 2 log sin x dx, ঠিক আছে? দেখা হলো? বলি বলে গুড। চলো, তো এই ফার্স্টে সাম গুলো বলেছি, এখান থেকে এরকম টাইপের যখন সাম দেখবি f of d, ঠিক আছে, f of sin x, f of সামথিং, এরকম টাইপের যখন সাম দেখবি তখন মনে হবে এটা প্রপার্টি ছাড়া প্রবলেম আছে। হ্যাঁ, আর একটা সাম দিয়ে দিই নাম্বার 4, এটা লিখে নে minus pi by 2 plus pi by 2, ঠিক আছে, f of x plus f of minus x into g of x minus g of minus x, evaluate, find out the value of this, ঠিক আছে? তাহলে আমরা ফার্স্ট যেটা করব, প্রথম শর্ত দিয়ে স্টার্ট করি। ফার্স্ট শর্ত দিয়ে কিন্তু বুঝতে পারছিস কি করতে হবে, ঠিক আছে? এটা আমাদের প্রপার্টি অ্যাপ্লাই করতে হবে, তো নাকি? কারণ এখানে দেখ fx দিয়ে সাম আছে, fx দিয়ে সাম তুই প্রপার্টি ছাড়া নরমাল মেথডে করতেই পারবি না, মানে f of sin x, f of যা ইচ্ছে থাক। তো আমাকে এখানে প্রপার্টি ছাড়া কিন্তু অন্য কোনো অপশন নেই, ওকে? কারণ এই টাইপে যখন সাম দেখবি তাহলে প্রপার্টি বেস সাম এগুলো, এটা ইন্টিগ্রেশন তো নরমালি করতেই পারবি না। প্রপার্টি দিয়ে আমাদের fx বা f of t বা f of sin x, f of cos x যখন দেখবি প্রপার্টিটা অ্যাপ্লাই কর। তাহলে স্টার্ট করি প্রথমে i ধরে, let i is equal to 0 to pi x f of sin x dx। প্রপার্টি অ্যাপ্লাই করলে কত হবে? 0 to pi minus x into f of sin bracket f pi minus x dx। এটা প্রপার্টি যে অ্যাপ্লাই করলাম বলেছি বারবার যে প্রপার্টিটা অবশ্যই মেনশন করে দিবি কোন প্রপার্টি অ্যাপ্লাই করছিস। সিন্স 0 to a fx dx হচ্ছে ইন্টিগ্রেশন 0 to a f of a minus x dx। কুইন তাহলে এখান থেকে একটা i হলো, ঠিক আছে? এটা আরেকটাকে নিয়ে i কত আসবে? এটা 0 to pi minus x আর f sin 180 মাইনাস কত হয়? sin x হয়ে যায়, তাই তো? আচ্ছা, এটা নাম্বার 1, এটা নাম্বার 2। এবারে 1 প্লাস 2 করে দিচ্ছি, সো 2i কত হবে? 0 to pi অ্যাড করে দেখ, শুধু x x ক্যান্সেল হবে, pi অফ f of sin x dx। তো i কত হবে? pi by 2 0 to pi f of sin x dx। কোশ্চেন একটা হতে পারে তোদের কাছে যে এই কোশ্চেনটাতে ছিলটা কি, আর আপনি কেন এই কোশ্চেনটা এই লেকচারে দিলেন? এত কিছু পড়িয়ে দুটো লেকচার কিছু বলে আপনি হঠাৎ করে এরকম একটা বাচ্চা সাম এখানে ঢুকিয়ে দিলেন। এই সামটা দেওয়ার একটা কারণ আছে, সেই কারণটা কি না, এই সামটার কনসেপ্টেই কিন্তু অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি যেটা বলতে, যে যখন ওই টাইপের ফাংশন থাকবে, ঠিক আছে, তোর আগে যে লেকচার আমি দুটো বোধহয় সাম করিয়েছিলাম, ঠিক আছে? ওখানে দেখবি পুরো ফাংশনটা আছে ট্রিগোনোমেট্রিতে সাইন কস দিয়ে, আর শুধু একটা এক্সট্রা এক্স ছিল। এখানে ঠিক তাই এসে দেখ, এটা যে সাইন এর ফাংশন সঙ্গে শুধু একটা এক্সট্রা এক্স, আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে কি পেলাম লাস্টে গিয়ে? দেখো ওই এক্সট্রা এলিমিনেট হয়ে গেছে, ফাংশন অফ সাইন এক্স পড়ে আছে। কারণ ওখানে ট্রিগোনোমেট্রি যখনই কোশ্চেন থাকবে সঙ্গে একটা এক্সট্রা এক্স থাকলো, আমরা প্রপার্টি অ্যাপ্লাই করে এক্সট্রাকে এলিমিনেট করে কোশ্চেনে টোটালি ট্রিগোনোমেট্রি দিয়ে চলে আসবো। তারপর ট্রিগোনোমেট্রি যেরকম আগে প্রিভিয়াস আমরা ইনডেফিনাইট ইন্টিগ্রালে সাম করেছিলাম সেই পুরো সেম কনসেপ্টে চলবে। মানে এটা কি হবে? কম্বো হয়ে গেল, ঠিক আছে? মানে আমাদের ফার্স্ট যে প্রপার্টি অ্যাপ্লাই করব, প্রপার্টি অ্যাপ্লাই করার পর একটা পার্ট আসবে, ওটাকে আমি ইনডেফিনাইট ইন্টিগ্রাল ইউজ করে সলভ করে দেবো। ইজ ইট ক্লিয়ার? ওকে, তাহলে এই পার্টটা হলো 1 নম্বর। নাম্বার 2, মাইনাস সামথিং টু প্লাস সামথিং থাকলে আমরা ফার্স্ট যে কাজটা করি সেটা কি করি? অড ইভেন চেক করতে হবে, তাই তো? আমি অড এর জন্য বলেছিলাম ডাইরেক্ট 0 হয়, আর ইভেন এর জন্য বলেছিলাম টুয়াইস অফ 0 to a হয়ে যায়, তাই তো? ইয়েস অর নো?
তাহলে এই যে অড ইভেন এ কেসে সামগুলো থাকবে, অড ফাংশন ইভেন ফাংশন, আমাদের ফার্স্ট যেটা চেক করতে হয় f(x) লিখে ওটাকে f of -x পুট করব, x এর জায়গাতে -x, তারপর দেখব f of x টা প্লাস fx আসছে না মাইনাস fx আসছে। কিন্তু এখানে একটা কথা তখন বলেছিলাম কি, যদি না বলে থাকি তাহলে এখন বলে দিচ্ছি, যে কিছু কিছু সামস আছে যেগুলো দেখবি অড, নাইদার অড নর ইভেন কেস চলে আসবে। এখানে আমি একটা সাম দিয়েছি, আরো সাম হয়তো আমি অ্যাসাইনমেন্টে তাদের দেবো বা আদার অন্য টাইমেও দিতে পারি। কিছু সাম আছে অড ইভেন মিক্স থাকে, মানে একটা সামের একটা পার্ট আছে অড আর একটা পার্ট আছে ইভেন। তো যখন এরকম কেস আসবে তখন আমরা কোশ্চেন গুলোকে কি হতো অড ইভেনে চেক করে আলাদা করে দিতে পারি। যেমন আমি এটা করাই সামটা, তারপরে তোদের বাকি একটা পার্ট বলছি। ওই সামটা আমি দিতে পারতাম, দিইনি, ওটা ভাবছি লেকচারে এতে আপলোড করে দেবো, সরি লেকচার বলছি অ্যাসাইনমেন্ট। এগুলো যদি থাকে তো কোশ্চেনে x ইন্টু 1 প্লাস সাইন এক্স বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স, এই টাইপের সাম যদি থাকে কখন মাইনাস π/2 থেকে প্লাস π, তাহলে কি করব? ঠিক আছে, এই দুটো সামের প্রবলেম একটা আছে। এই সামের প্রবলেম হচ্ছে দেখ নাইদার ইভেন নর অড চলে আসবে। তুই যখন এটাকে fx ধরতে যাবি cos স্কয়ার x বাই 1 প্লাস e টু দি পাওয়ার x, তুই পুট কর মাইনাস x, দেখ কি আসছে, এটা চলে আসবে cos স্কয়ার মাইনাস x প্লাস cos স্কয়ার x হবে, এটা 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস x হবে। তাহলে এই ফাংশনের সঙ্গে এই ফাংশনের কোনো লিংক নেই, বুঝা গেছে? যখন আমি এরকম প্রপার্টি অ্যাপ্লাই করতে যাব তখন কোনো লিংক খুঁজে পাবো না, মানে নাইদার f of -x equal to fx দেবে আর নর f of -x equal to -fx দেবে। তার মানে এই ফাংশন গুলো হচ্ছে নাইদার অড নর ইভেন, ঠিক আছে, নাইদার অড নর ইভেন। এই সামটা যখন দেখ, এটা যদি আমি fx ধরি, এটাকে নম্বর 5 দিয়ে দে, 5 নম্বর দিকে পরে পড়াচ্ছি সামনে। তাহলে fx যদি এরকম টাইপের কেস হয়, fx যদি এরকম টাইপের কেস হয়, তাহলে আমি x ইন্টু 1 প্লাস সাইন এক্স বাই 1 প্লাস কস স্কয়ার এক্স যদি করি, তাহলে আমার কোনো কাজ হচ্ছে মাইনাস এক্স পুট করলে এটা মাইনাস এক্স হচ্ছে 1 মাইনাস সাইন এক্স হবে, সাইনে মাইনাসটা বেরিয়ে আসে, কসেরটা অ্যাবজর্ব হয়ে যাবে। তুই বল এটা কি f of x মাইনাস x টা fx দিয়েছে? তাহলে f of মাইনাস x যদি প্লাস fx বা মাইনাস fx না দেয় তখন কি করতে হবে? তো যখন দেবে না তখন ওই একটাই প্রপার্টি আমরা শিখেছি জীবনে এখান থেকে, কিং কুইন প্রপার্টি, ঠিক আছে, ওই প্রপার্টিটা আমরা ইউজ করে যাব। যখন আর কোনো রাস্তা খোলা নেই তোর জন্য তখন কিং কুইন করলে আই আর আই দুটো আই আসবে, আর এবারে কি আছে কিংটা অ্যাপ্লাই করবো, মানে এটা a টু b ছিল, ঠিক আছে, একটু বড় সাইজ, আর কুইনটা যে ছোট সাইজ 0 টু এটা, তাহলে এখানে ওইটা অ্যাপ্লাই করবো যখন ফাংশনটা নাইদার অড হবে নর ইভেন হবে। তাহলে করতে শুরু করি, দেখি সামটা কত পৌঁছাই। তাহলে নাম্বার 2 শুরু করছি। হ্যাঁ, এটাকে হচ্ছে i ধরে নিলাম, লেট i ইজ ইকুয়াল টু, আমি 5 এর কোশ্চেনটা এই সাইডে লিখছি, আমার ওখানে কাজ করতে হবে, প্লাস π/2 x 1 প্লাস sin x বাই 1 প্লাস cos স্কয়ার x dx। তো ফার্স্ট যে কাজটা করব আমরা, এই কনসেপ্টটা মাথায় ঢুকলো, কি বললাম যে মাইনাস সামথিং থেকে প্লাস সামথিং হলেই যত সাম আছে মাথায় রাখবি, মাইনাস সামথিং থেকে প্লাস সামথিং এর ফার্স্ট টার্গেট থাকবে আমাদের অড বা ইভেন চেক করা, ঠিক আছে। যদি সেটা না হয় তাহলে আমাকে অন্য মেথডে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি করব অ্যাপ্লাই, না এই প্রপার্টিটা কিং কুইন প্রপার্টি, মানে a টু b থাকলে কি হয় না a প্লাস b মাইনাস x, মানে x এর জায়গাতে জাস্ট মাইনাস x পুট হয়ে যাবে। বুঝলি কি অ্যাপ্লাই করলাম না, এই প্রপার্টিটা a টু b fx dx, এটা হচ্ছে a টু b f of a plus b minus x dx, এই প্রপার্টিটা আমরা অ্যাপ্লাই করলাম। তাহলে এখান থেকে কি এলো, মাইনাস π/2 টু প্লাস π/2 cos স্কয়ার x dx বাই 1 প্লাস e টু দি পাওয়ার, এটা কি লিখব তাহলে, এটা 1 বাই e টু দি পাওয়ার x হবে, হ্যাঁ কি না? আচ্ছা গুড, তাহলে এলসিএম কর, মাইনাস π/2 টু প্লাস π/2, উপরে হচ্ছে এখানে এলসিএম করলে e টু দি পাওয়ার x প্লাস 1, আর এটা নিউমারেটরে চলে গেল e টু দি পাওয়ার x ইনটু cos স্কয়ার x dx। তাহলে এটা i চলছে, যেমন করি আমরা i দিয়ে এই জায়গাটা আমি বেশি নিয়ে নিচ্ছি, সরি। তাহলে i আর i দুটো i এসছে, দুটোকে অ্যাড করে দেবে, বোঝা গেল ব্যাপারটা। তো যখন আমরা অড ইভেন চেক করতে পারলাম না তখন আমরা দুটোকে অ্যাড করে দেবো, i প্লাস i, দেখ কি আছে,
দুটোকে অ্যাড করলে দেখ এলসিএমটা 1 প্লাস e টু দি পাওয়ার x হচ্ছে। আচ্ছা উপরে cos স্কয়ার x প্লাস e টু দি পাওয়ার x cos স্কয়ার x হচ্ছে, তাই তো? তাহলে এখানে লিখে দিচ্ছি i প্লাস i, ঠিক আছে? এটা সেম আসবে। আচ্ছা উপরে কত আসবে নিউমারেটরে? ফার্স্টেরটা ছিল cos স্কয়ার x আর সেকেন্ডে হচ্ছে e টু দি পাওয়ার x ইনটু cos স্কয়ার x dx। বোঝা গেছে? দুটোকে অ্যাড করে লিখলাম। ওকে, তাহলে আর 2i কত এসেছে? 2i ইকুয়াল টু এলো মাইনাস পাই বাই 2 টু প্লাস পাই বাই 2, এখান থেকে cos স্কয়ার x কমন নে, 1 প্লাস e টু দি পাওয়ার x বাই 1 প্লাস e টু দি পাওয়ার x, এটা ক্যান্সেল হয়ে যাবে। এই ক্যান্সেল হয়ে যাওয়ার পরে যে পার্টটি পড়ে রইলো cos স্কয়ার x, এটা হচ্ছে আমাদের ইনডেফিনাইটেড ইন্টিগ্রালে করেছেন। cos স্কয়ার x এর ইন্টিগ্রেশন কিভাবে করতে হয়? cos স্কয়ার হোক, cos কিউব হোক, cos স্কয়ার 4 হোক, কি করি আমরা? এটা মাল্টিপল অ্যাঙ্গেলে কনভার্ট করি। তাহলে এটা কনভার্ট করে দেন মাইনাস পাই বাই 2 থেকে প্লাস পাই বাই 2, বা আরেকটা কাজ করতে পারি, দেখ মাইনাস পাই বাই 2 থেকে প্লাস পাই বাই 2 তো ইয়ে হচ্ছে না কি, মাইনাস সামথিং a টু প্লাস a কনসেপ্ট। cos স্কয়ার x টা কি হবে? ইভেন ফাংশন না অড ফাংশন? মাইনাস x পুট করলে ইভেন ফাংশন, তাহলে আগে টুয়াইস বের করে না বাইরে, তাতেই হবে। আর 2 বেরিয়ে গেল বাইরে, 0 টু পাই বাই 2 চলে এলো cos স্কয়ার x dx। আর আমার 2 লাগতো তো cos স্কয়ার এর জন্য, খুব ভালো হলো 2টা পেয়ে গেলাম আমি। 2 cos স্কয়ার x এর ফর্মুলা কি? 1 প্লাস cos 2x dx হচ্ছে। আচ্ছা 1 এর জন্য হবে x, এটা 0 টু পাই বাই 2, প্লাস এর জন্য হবে sin 2x বাই 2, 0 টু পাই বাই 2। আচ্ছা এটা आंसर হচ্ছে পাই বাই 2, এখান থেকে 0 চলে আসবে, কেন? এটা আসবে sin পাই মানে 0 মাইনাস sin 0 বাই 2, তাহলে এই পার্টটা 0 হয়ে গেল। তাহলে 2i যদি পাই বাই 2 তে i কত আসবে? পাই বাই 4, এটা হচ্ছে आंसर। তাহলে आंसरটা হলো পাই বাই 4। ক্লিয়ার হলো? পাই বাই 4। কোশ্চেন নাম্বার 2 কমপ্লিট। আচ্ছা নেক্সট, এটা কমপ্লিট হলে আমি 3 টা পরে করাচ্ছি। আগে 4 আর 5 করিয়ে দিই, যেহেতু সেম কনসেপ্ট আসছে মাইনাস পাই থেকে প্লাস পাই এর কনসেপ্ট, ওটা করিয়ে নিই, তারপর 3 টা করাচ্ছি। নাম্বারে কিন্তু আগে কিছু হয়েছে, কোনো চাপ নেই। তো এই সামটা দেখে এরকম উদ্ভট সাম দেখতে পেলে आंसर কি হয়? 0, তাই তো? 0 1 এই সব টাইপের आंसर আসবে। দেখ উদ্ভট সাম কেন বলতে, মাইনাস সামথিং টু প্লাস সামথিং আছে, তো মাইনাস সামথিং টু প্লাস সামথিং আমাকে চেক করতে হয় ফাংশনটা ইভেন না অড। কে বলতে পারবি কোন ফাংশন f অফ x আর f অফ মাইনাস x কে অ্যাড করলে সেটা ইভেন দেয় না অড দেয়? অলওয়েজ ইভেন। fx আর f অফ মাইনাস x, fx যা খুশি ফাংশন হোক, সেটা ইভেন ফাংশন হোক বা অড হোক বা নাইদার ইভেন অর অড হোক, কিন্তু fx এর সঙ্গে যদি f অফ মাইনাস x কে অ্যাড করি সেটা ইভেন দেয়, আর f অফ x এর সঙ্গে f অফ মাইনাস x কে মাইনাস করলে সেটা অড দেয়। যেমন তোরা এই ডিটারমিনেন্টে করলে দেখবি ম্যাট্রিক্সে স্কিউ সিমেট্রিক আর সিমেট্রিক দুটো ছিল। সিমেট্রিক দেখবি এই ট্রান্সপোজ হচ্ছে a ট্রান্সপোজ হচ্ছে a হলে সিমেট্রিক, আর a ট্রান্সপোজের ট্রান্সপোজ মানে ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস a হলে স্কিউ সিমেট্রিক। একদম পুরো সেম টাইপের অড ইভেনের মতোই। ওখানে দেখে করেছিলাম আমরা যে একটা ম্যাট্রিক্স কে একটা সাম অফ সিমেট্রিক এন্ড স্কিউ সিমেট্রিক এ অ্যারেঞ্জ করতে বলেছিল। সেখানে দেখবি a প্লাস a ট্রান্সপোজ ছিল সিমেট্রিক আর a মাইনাস a ট্রান্সপোজ ছিল স্কিউ সিমেট্রিক। সিমিলারলি যদি তুই দেখতে চাস, আমি এটাকে ক্যাপিটাল F এর ধরে নিচ্ছি। হ্যাঁ, এটা লিখলাম f অফ x প্লাস f অফ মাইনাস x, ঠিক আছে? এমনি আমি লজিক দিয়ে বলে দেবো, তুই যদি লজিক দিয়ে বুঝতে না পারিস, মানে এটা প্রপার্টি বলতে পারিস। লজিক বলতে হলে প্রপার্টি কি, এটা অলওয়েজ ইভেন হয়, এটা অলওয়েজ অড হয়। আর দুটো ইভেন আর অড কে ইনটু করে জানিস তো প্লাস আর মাইনাসে মাইনাস দেয়, মানে অড দেবে। তো যদি বুঝতে চাস তাহলে ক্যাপিটাল F ধরলাম, এর মাইনাস x পুট করছি, তাহলে এটা কোথায় যাবে? f অফ মাইনাস x হবে প্লাস f অফ x হবে। দেখলে এই ফার্স্ট ফাংশনে কোনো ফারাক পড়লো না, মানে এটা মাইনাস পুট করলে একই রইলো, মানে এটা ইভেন। আর এটা দেখ পুরো চেঞ্জ হবে, f অফ মাইনাস x টা আগে চলে এলো, এই g অফ আর g অফ x টা পড়ে গেল। তাহলে এখান থেকে এটা মাইনাস বাইরে কমন নিয়ে নেই, তাহলে fx প্লাস f অফ মাইনাস x ইনটু এটা ঘুরিয়ে নিলে হচ্ছে gx মাইনাস g অফ মাইনাস x, তার মানে মাইনাস ক্যাপিটাল Fx। তাহলে এই টোটাল ফাংশনটা কি হলো? টোটাল ফাংশনটা হচ্ছে অড ফাংশন, আর অড ফাংশন ইন্টিগ্রেশন অলওয়েজ কি হয়? 0। কমপ্লিট। আচ্ছা বোঝা গেছে? গুড। আর একটা লাস্ট নয়, 5টা করে দাও, 3টা আসছে। নাম্বার 5 ও দেখ মাইনাস সামথিং থেকে প্লাস সামথিং দিয়েছে, বাট তোকে বললাম এটা অড ইভেন, নাইদার অড নট ইভেন। তাহলে একটা মেথড তো বলে দিয়েছি, আই ওই কিং কুইন প্রপার্টি,
4 আর 5 এর মধ্যে 5 প্রপার্টিটা অ্যাপ্লাই করে দেবো, অ্যাপ্লাই করার পর অ্যাড করে দেবো। আর তাছাড়া একটা বুদ্ধি আছে এখানে, একটু ভালো করে যদি দেখতিস তাহলে তুই সেপারেট করলে বুঝতে পারবি। -5 থেকে +π/2 x/1 plus cos square x একটা সাম, আর একটা হচ্ছে x sin x by 1 plus cos square একটা সাম। বুঝলি সামটা হচ্ছে দুটো পার্টে আমি ব্রেক করে নিলাম, ঠিক আছে? একটা হলো x cos x আর x by 1 plus cos square x, আর x sin x by 1 plus cos square dx। এবার ভালো করে বলতো এই ফাংশনটা অড না ইভেন? এটা দেখো অড, তাহলে যদি মাইনাস x পুট করি এটা মাইনাস x হবে, এটা 1 plus cos square minus x মানে প্লাস cos square x, তাহলে মাইনাস x by 1 plus cos square x হলো, মানে টোটালি হচ্ছে অড ফাংশন। আর এটা কি হবে? এটা ইভেন, কারণ মাইনাস x আবার sin এর জন্য মাইনাস, দুটো মিলে প্লাস, নিচে তো প্লাস হবেই। তাহলে এই ফাংশনটা আমার কিন্তু ডাইরেক্ট 0 হয়ে গেল, শুধু ডাইরেক্ট এটা -π/2 থেকে +π/2 লিখে দিতে পারবো। এটা পাশে লিখে দিবি যে এই ফাংশনটা অড, এটা ইভেন লিখে দিতে পারিস। সেন্স কি বলবো, x by 1 plus cos square x হচ্ছে অড ফাংশন, আর x sin x by 1 plus cos square হচ্ছে ইভেন ফাংশন। এই জন্যই আমার কিন্তু এখান থেকে ডাইরেক্ট সেপারেট করতে সুবিধা হলো। তুই যদি না আমি ওটাকে i ধরে করবো 2i ধরে করবো, হবে নো প্রবলেম। এবার দেখে যখন ইভেন আছে ধর এটা কত যাবে, এটা যাবে টুয়াইস, তো টুয়াইস 0 to π/2 x sin x dx 1 plus cos square x। তাহলে আমার হিসাব মতো কোশ্চেনটা কিন্তু এখানে দাঁড়ালো, এই সামটা শুধু এইটুকু আসবে, এইটার অ্যানসারটা হবে অ্যানসার হবে। বুঝা গেছে? এবারে এইটা কোন কনসেপ্টের সাম? আগের দিনে আমি একটু ইন্ট্রোডাকশন বলে দিয়েছিলাম, যেখানে একটা x রেখে গেল আর টোটালটা কি আছে, ট্রিগোনোমেট্রিক ফাংশন। তার মানে এটা হচ্ছে প্রথমে কিছুটা ইয়ে করবো, আমরা প্রপার্টি অ্যাপ্লাই করবো, তারপরে সেটাকে নিয়ে কি কাজ করবো, সেটা আমাকে ইন্টিগ্রেশনটা ইনডেফিনাইট দিয়ে করতে হবে। তাহলে এবারে এটাকে আমি i ধরতে শুরু করি, বা এটা 2i ধর, এই ভ্যালুটা হচ্ছে 2i, দিস ইজ ইকুয়াল টু 2i বা i1 ধরতে পারিস। এবার এই যে পার্টটার ইন্টিগ্রেশন ওটা আলাদা করে করব, মানে ইন্টিগ্রেশন -π/2 থেকে +π/2 x plus sin x x into 1 plus sin x by 1 plus cos square x dx, এই ভ্যালুটা করলাম ইকুয়াল টু 2i i। এবারে i এর ভ্যালুটা ধরে আমরা করতে শুরু কর, where i is equal to কত, i হচ্ছে 0 to π/2, তারপর হচ্ছে sin x x sin x dx by 1 plus cos square x। প্রপার্টি অ্যাপ্লাই, i is equal to 0 to π/2, ঠিক আছে? x sin x 0 to π/2 ছিল কোশ্চেন, ও নো কোশ্চেন একটু চেঞ্জ করতে হতো, নাহলে প্রবলেম হয়ে যাবে। আমি দেখিনি, এটা চেঞ্জ করে নে, 0 to -π to +π করে নে, -π to +π কর, নাহলে ওই সাইনটা cos হয়ে যাবে, চাপ হয়ে যাবে। সো এখানে একটু চেঞ্জ হয়ে গেল, 0 to π সব 0 to π করে দেব, -π to +π/2 আবার গেল রে। ওকে, তাহলে -π to +π হবে সামটা, তাহলে এগুলো সব পাই হয়ে গেল, 0 to π x sin x dx। গুড, প্রপার্টি অ্যাপ্লাই কর, x π minus x sin π minus x আর cos square π minus x dx, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আসছে কত, i is equal to 0 to π minus x sin x by 1 plus, এটা cos of π minus x minus cos দেবে, কিন্তু স্কয়ার এর জন্য প্লাস হয়ে গেল, তাহলে এটা একটা i আর এটা একটা i, দুটোকে অ্যাড কর 2i, আর আমার 2i এর ভ্যালু চাই, তাহলে 2i করে দিচ্ছি অ্যাড করে, 0 to π sin x dx by 1 plus cos square x। cos x টাকে কি ধর, এই পাই 2i অ্যানসারটাই হবে অ্যানসার, কিন্তু এটার ভ্যালুটা 2i বলেছিলাম, তাহলে এখান থেকে cos x টাকে t ধরে দে, মাইনাস sin x dx হবে dt, তার মানে sin x dx টা মাইনাস dt চলে আসছে, আর লিমিট চেঞ্জ করে দে, 0 পুট করলে cos 0 হচ্ছে, 0 পুট করলে cos 0 1, আর পাই মানে 180, cos 180 কত দেয় রে, -1, কি করে 2 into 90 plus 0, কোয়াড্রেন্ট হচ্ছে সেকেন্ডে থার্ডে নেগেটিভ দেবে cos, তো মাইনাস cos 0 মানে -1। সো 2i is equal to কত আসবে, পাইটা সামনে নিয়ে আয়, তারপরে হচ্ছে 1 থেকে -1, আর sin x dx হচ্ছে -dt by 1 plus
টি স্কোয়ার। আচ্ছা মাইনাসের জন্য সামনে ঘুরিয়ে নে, এটাকে লিমিটটাকে চেঞ্জ করে নে, -1 থেকে +1 dt/1 প্লাস টি স্কোয়ার। আরো দেখ -1 থেকে +1 টা টুয়াইস করে নিতে পারিস বা ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই কর, যেটা খুশি। এটা টুয়াইস করে নিচ্ছি কারণ ইভেন ফাংশন আছে, 1 প্লাস টি স্কোয়ারটা 0 to 1 dt/1 প্লাস টি স্কোয়ার। এটা হচ্ছে tan ইনভার্স t, এটা 2 পাই রইলো tan ইনভার্স t 0 to 1। তাহলে এটা কত হয়, tan ইনভার্স 1 হচ্ছে π/4, tan ইনভার্স 0 হচ্ছে 0, তাহলে অনলি π/4 হবে। 2 পাই ইনটু π/4 কাটলে হচ্ছে π²/2। দিস ইজ দ্য आंसर। তাহলে এই যে आंसरটা হবে এটা ইকুয়াল টু π²/2। তাহলে এই একটা সাম করানোর সময় কিন্তু কনসেপ্টটা কি করলাম, এখানে কনসেপ্টটা মেন ছিল যে মাইনাস সামথিং টু প্লাস সামথিং এর কখনো যদি থাকে তাহলে অড ইভেন চেক, বাট এটা ফেল চেকে, এটা অড বা ইভেন সিঙ্গেল ভাবে নয়। তো আমাকে কি করতে হচ্ছে, ফাংশনটা কিছু কিছু দুটো পার্টে স্প্লিট করে দিলাম। একটা পার্টে হলো অড, তাকে 0 বসিয়ে দিলাম, আর একটা পার্টে ইভেন ছিল, ইভেন হলে 0 to টুয়াইস সে করে দিলাম, 2টা সামনে চলে এলো, 0 to a করলাম। তারপরে এটা দেখলাম যে এখানে x অ্যালং উইথ ট্রিগোনোমেট্রিক ফাংশন চলে এসেছে, মানে এখানে আমাকে কাজটা একটু আগিয়ে যেতে হবে। প্রপার্টি অ্যাপ্লাই করব, প্রপার্টি অ্যাপ্লাই করার পরে যখন 2y করতে যাবো দেখুন টোটাল একটা ট্রিগোনোমেট্রি পড়ে আছে, মানে ইনডেফিনাইট ইন্টিগ্রাল পড়ে আছে, যেটা আমার ডেফিনাইট ইন্টিগ্রালের প্রপার্টি দিয়ে কোনো কাজ হবে না, তাই আমাকে ইনডেফিনাইট ইউজ করে করতে হবে। মানে এটা দেখলাম ইনডেফিনাইট একটা সাবস্টিটিউশনের মধ্যে পড়েছিল, ওই জন্য t ধরলাম, লিমিট চেঞ্জ করলাম, ক্যালকুলেট করলাম। ঠিক আছে, ওকে। আর নেক্সট হচ্ছে নাম্বার 3, যেটা আমার প্রথমে বাদ দেওয়া হয়েছে। এই হচ্ছে বহুত 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 ইম্পর্টেন্ট, ভিভিআইপি। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পি বলাটা উচিত নয়, পার্সেন্ট তো নয়, সাইন। কোশ্চেনটা 3টে কোশ্চেন দেয়, 0 to π/2 log sin x দেয়, ঠিক আছে, বা 0 to π/2 log cos x দেয়, বা 0 to π sin x দেয়, log sin। এর অ্যান্সার হবে π/2 log হাফ, আর যদি cos থাকে ওটারও হবে π/2 log হাফ, আর যদি sin 2x থাকে তাহলে কি হবে, পাই লগ। ঠিক আছে, π/2 থেকে পাই হবে। তো শুরু কিয়া যায়, প্রথমে তো বুঝতে পারছি যে এই সামটা ইনডেফিনাইট এর দ্বারা পসিবল না, প্রপার্টি অ্যাপ্লাই করতেই হবে, কারণ লগের ভেতরে সাইন আর সামনে কোনো cos x নেই। তাহলে চলো শুরু তো করি। ফার্স্ট হচ্ছে প্রপার্টি অ্যাপ্লাই, একটাই প্রপার্টি আমাদের জানা আছে, ওটা অ্যাপ্লাই করব। 90 মাইনাস থিটা π/2 মাইনাস x, ঠিক আছে, dx। ওকে, কেমন টেরাটা লাগছে না? আচ্ছা, 0 to π/2 এটা হবে log cos x। তো দেখতে পাচ্ছি sin আর cos একই এলো, যখন cos দিয়ে শুরু করলো এখানে sin এ পৌঁছে। তাহলে i লিখি প্রত্যেকটা। সো এটা 1 নম্বর, এটা 2 নম্বর, দুটোকে অ্যাড করা হবে, হোক 0 to π, আচ্ছা log π/2 পাই না, তাহলে sin x প্লাস log cos x dx। লগে অ্যাড করলে কি হয়, প্রোডাক্ট হয়ে যাবে। তাহলে 2y = 0 to π/2 log sin x cos x। আর sin x cos x এলে তুই ভালো করে জানিস, আমি এটাকে কম্বাইন সিঙ্গেল করার চেষ্টা করছি, কারণ এখানে sin x এর ফর্মুলা আছে log sin x। তাহলে sin x cos x যখন আছে ওটাকে 2 নিয়ে আমি sin 2x করে নিতে পারি। তাহলে 2y টা হয়ে গেল 0 to π/2 log, এটা করে নি 2 দিয়ে নিউমারেটরটাকে ইনটু করে দিচ্ছি, তো sin 2x/2। তাহলে স্প্লিট করলে কত হবে, 0 to π/2 log sin 2x মাইনাস 0 to π/2 log 2 dx। আচ্ছা, তাহলে আমরা কোন জায়গায় পৌঁছালাম, শুধু 2y = log sin 2x dx এ পৌঁছেছি। কিন্তু আমার তো কোশ্চেনে sin 2x ছিল না, আই কি ছিল, sin x। তাহলে আমি sin 2x কে sin x এ নিয়ে যাব, আর এই পার্টটা তো log 2 বেরিয়ে গেল, dx এর জন্য x, লিমিট বসিয়ে 0 to π/2, তো ভ্যালু পেয়ে গেল। এবারে দেখ, এটাকে যদি i এর সঙ্গে কানেক্ট করতে যাই তাহলে আমার sin যে 2x থাকে সেই পার্টটাকে x করতে হবে। তোকে বলেছিলাম যে 0 to a বা a to b fx dx আর a to b f3 dt সেম হয়, fx আর f2x এর সেম হবে না। মানে এটাকে আমি i করতে গেলে আমাকে এই জায়গাটা সিঙ্গেল আনতে হবে x, মানে এটা 2x টাকে যদি t ধরে নিই, পরে t এর জায়গায় x করতেই পারি, ডেফিনেট ইন্টিগ্রাল আছে, তাই না? এটা করি তাহলে। তাহলে কি করছি, 2x টাকে ধরে নিচ্ছি t, sin 2x না, অনলি 2x টাকে। তাহলে এটা 2 dx হচ্ছে dt,
dx হচ্ছে dt বাই 2 আর লিমিট আবার চেঞ্জ হবে পুট করলে লিমিট চেঞ্জ 0 হলে কত ছিল 0 ইনটু g2 0 আর পাই বাই 2 হলে পাই তাহলে আপাতত আমরা এখানে দাঁড়াচ্ছি সেটা হচ্ছে 2y এর ভ্যালুটা কত আসছে 0 টু পাই এলো আচ্ছা log of sin t dt আর এটা 2 dt বাই 2 ঠিক মাইনাস এখান থেকে চলে এলো आंसर পাই বাই 2 log 2 এই পার্টটা তো হয়ে গেল পাই বাই 2 log 2 টা আচ্ছা এখান থেকে আসছে 2y একে কিছু করা দরকার নেই এখন থাক এবার দেখ এখানে হাফ তো চলে এসেছে আমি log sin t dt টাকে চেঞ্জ করতে পারবো log sin x dx করে কারণ ডেফিনেট ইন্টিগ্রাল আমি t থাক বা x থাক বা z থাক কোনো ম্যাটার করে না ফার্স্ট প্রপার্টি আমরা শিখেছিলাম কিন্তু প্রবলেম হচ্ছে লিমিটটাকে নিয়ে 0 টু পাই লিমিট দিলে তো আমি i করতে পারবো না না আমাদের এখানে যা কিছু করতে হয় ঘুরে ফিরে i এ নিয়ে আসতে হবে তবে না ভ্যালুটা পাবো কারণ এর ইন্টিগ্রেশন তো পসিবল না আমাকে যেমন করে i এ নিয়ে আসতে হবে তো i এ যদি নিয়ে আসতে হয় তাহলে কি করে নিয়ে আসবো এখান থেকে পাইটাকে পাই বাই 2 করতে হবে তো পাইটাকে পাই বাই 2 যদি করা যায় তাহলে 2 ইনটু পাই বাই 2 লিখতে পারি আমি 2 ইনটু পাই লিখতে পারি এবার দেখ একটা প্রপার্টি ছিল না 0 টু 2a দেখ তো এই প্রপার্টিটা এখানে ফলো হচ্ছে কিনা কারণ ওর জন্য ফলো করার জন্য একটা প্রপার্টি কন্ডিশন ছিল আগে দেখ কন্ডিশনটা ফলো হচ্ছে কিনা 2টা বাইরে নেমে গেল মাইনাস পাই বাই 2 log 2 থাক আমি যেটা বললাম প্রপার্টিটা কি ছিল 0 টু 2a fx dx এখান থেকে ছিল twice 0 to a fx dx এই প্রপার্টিটা কি ছিল না f of 2a minus x হচ্ছে fx এটা দিতে হবে তাহলে যদি fx এটাকে ধরি যদি fx যদি হয় log of sin x ঠিক না তাহলে আমি এখানে দেখি 2a করি 2 into a কত পাই বাই 2 তাই তো 2a তাহলে এটা পাই বাই 2 minus x log sin ব্র্যাকেটে 2 পাই বাই 2 minus x কত আসবে দেখ sin 2 into 90 minus x হচ্ছে কোন কোয়াড্রেন্ট 2 into 90 minus x সেকেন্ড কোয়াড্রেন্ট sin পজিটিভ তাহলে log sin x চলে আসছে তাহলে ফিরে fx চলে এলো তাই না সো এই প্রপার্টিটা ফলো করছে তো কন্ডিশনটা ফলো করছে f of 2a minus x equal to fx yes or no yes তাহলে আমি এখানে অ্যাপ্লাই করতে পারি 2টা সামনে নিয়ে আসতে পারি আচ্ছা 2 2 ক্যান্সেল হয়ে গেল দেখ आंसर চলে এসেছে আমাদের কাছে কি এসেছে না এখান থেকে এসেছে 2y তো লিখো 2y is equal to কত এটা i হয়ে গেল আচ্ছা আর এটা প্লাস দিলে তাহলে পাই বাই 2 log হাফ হয়ে যাবে মাইনাস হলে 2 এর পাওয়ার মাইনাসে কি ছিল মাইনাসটা পাওয়ারে চলে যাবে log 2 পাওয়ার -1 মানে 1/2 আচ্ছা তাহলে i ইকুয়াল টু চলে এলো পাই বাই 2 log হাফ বহুত ইম্পর্টেন্ট সাম হ্যাঁ ভালো করে পড়ে রাখবি বুঝতে ঢুকলো এই সামটা কিন্তু খুব ভালো করে বোঝ কারণ log sin দিয়ে শুরু যেভাবে করব log cos দিয়ে শুরু সেভাবে করব ঠিক আছে cos দিয়ে এলো কোশ্চেনে cos এ যাবে না sin এই যাবে মানে এখানে যখন করবি তুই এটা sin এই ফিরে আসবে sin থেকে sin তারপরে i এর সাথে কম্পেয়ার করবি কিন্তু যখন 0 টু পাই দেবে এই জায়গায় কোন জায়গায় আসবে কোশ্চেন এইটা তখন এইভাবে স্টার্ট করতে হবে কারণ 0 টু পাই দিলে তুই ফার্স্ট স্টেপ এগোতে পারবি না x এর জায়গাতে কোনো পাই মাইনাস x লিখে কোনো লাভ হবে না আমাদের তো পাই যদি কোশ্চেন থাকে তাহলে আগে আমাকে 2টা নামিয়ে নিতে হবে মানে কোশ্চেনটা বলতে চাইছি আমি যদি কখনো 0 টু পাই থাকে তো ফার্স্ট কাজ আমাদের কিন্তু পাইটাকে সামনে নিয়ে আসতে হবে মানে 2টাকে টুয়াইস 0 টু পাই বাই 2 করে নিবি নিয়ে 2টাকে সামনে নিয়ে চলে আসবি তারপরে সামটা করতে স্টার্ট করব 0 টু পাই বাই 2 log sin x dx যেমন ভাবে করলাম এটাকে i ধরে সামটাকে সেম প্রসিডিউরে দিয়ে যায় লাস্টে গিয়ে 2 দিয়ে ইনটু করবি आंसरটা পাই log হাফ হয়ে যাবে ক্লিয়ার হয়েছে ঠিক আচ্ছা আর কয়েকটা সাম দিচ্ছি আমি এর বেসিস ওই যে কি বলবো এটাকে ওই ফাংশন তার সঙ্গে ট্রিগোনোমেট্রি থাকবে ঠিক আছে ওই টাইপটা করিয়ে নি আর একটা লেকচার মনে হচ্ছে হয়ে যাবে এরপরে ওই লেকচারটাতে মডিউলাস আর গ্রেডেশন ভিয়া ফাংশন ওই টাইপের সামগুলো আর একটা লেকচার বানিয়ে দেবো ঠিক আছে চলো দেখো নেক্সট কোশ্চেন আচ্ছা দেখ নেক্সট কয়েকটা সাম দিলাম আমি একটা হচ্ছে 0 টু পাই x tan x dx by sec x plus tan x next integration 0 to pi x dx by a square cos square x plus b square sin square x next 0 to pi by 2 cos square x dx by sin x plus cos x and next number 9 if fx equal to 1 to x log t by 1 plus t dt
and capital Fx হচ্ছে small fx plus f of 1 by x, show that f of e plus f of 1 by b, এখানে f of y এটা ক্যাপিটাল f of e বলে, ঠিক আছে, এখানে তো ক্যাপিটালটা দিলে ক্যাপিটাল e is equal to হচ্ছে হাফ, তার মানে হচ্ছে f of e plus f of 1 by e equal to হাফ। বাস এই কটা দিয়ে আমি এই লেকচারটা এন্ড করে দেব, ঠিক আছে। তো ফার্স্ট এটা যেটা এখানে একটা x আছে আর ট্রিগোনোমেট্রিক ফাংশন, তো স্টার্ট তো করতে হবে এটা দিয়ে, চট জলদি করে ফেল। x tan x dx by sec x plus tan x, আচ্ছা তারপরে কি করব, প্রপার্টি অ্যাপ্লাই করব 0 to pi, তো pi minus x, tan pi minus x কত হয় minus tan x হয়, জানিস তো, কেন কোয়াড্রেন্ট সেকেন্ড। তো একটা স্টেপ লিখে দে, তারপরে পরের স্টেপে মাইনাস করবি, ঠিক আছে। প্রথমে এগুলো লেখ pi minus x, এটা লিখে নে, প্রত্যেকটা লেখ sec pi minus x tan pi minus x, তাহলে tan pi minus x হচ্ছে minus tan x, sec টাও মাইনাস আর পরের tan টাও মাইনাস, এই tan গুলো মাইনাস গুলো নিয়ে মাইনাসটা ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস sec x, এটা মাইনাস tan x, তো মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি, sec x plus tan x হচ্ছে মাইনাস মাইনাস ক্যান্সেল, এটা i এগুলোকে অ্যাড কর 2i, তো 0 to pi, তারপরে হবে x tan x প্লাস pi tan x মাইনাস x tan x, বুঝতে পারছিস, অ্যাড করলাম x tan x গুলো ক্যান্সেল হয়ে যাবে, বাই ডিনোমিনেটর হচ্ছে sec x plus tan x dx। সো এখান থেকে 2y হচ্ছে 0 to pi, সামনে pi এলো, tan x বাই sec plus tan, এবার এটাকে sin cos এ ভাঙতে পারিস, বা ডিনোমিনেটরে কি আছে, ডিনোমিনেটর আছে তোর sec plus tan, sec plus tan তাহলে কি করব, রেসাইজ করে দেবো, sec minus tan দিয়ে, তাহলে ডিনোমিনেটরটা কত হয়ে যাবে 1 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে কর sec x minus tan x দিয়ে মাল্টিপ্লাই কর, সো 2y হয়ে গেল ইন্টিগ্রেশন 0 to pi tan x into sec x minus tan x, আর নিচে হচ্ছে sec square x minus tan square x, এটা 1 হয়ে যাবে। আচ্ছা নেক্সট 0 to pi ইনটু করলে হবে sec x tan x minus tan square x, আচ্ছা sec x tan x ইন্টিগ্রেশন কত হয়, ওটা ইজিলি বের করা যায় sec x, কিন্তু tan square x ইন্টিগ্রেশন করা যায় না, ওটা কি করতে হবে sec square এ কনভার্ট করতে হবে, তো minus sec square x plus 1 dx করে নে, তারপরে ইন্টিগ্রেশনটা বসাতে, তাহলে এখান থেকে চলে এলো 2y, এটা হচ্ছে sec x 0 to pi, আচ্ছা sec square এর জন্য tan x 0 to pi, তারপরে 1 এর জন্য x 0 to pi, তো sec pi হচ্ছে কত, sec pi minus 1, sec 0 1, তাহলে minus 1 1 হয়ে গেল এটা, আচ্ছা tan pi 0 tan 0 0 0 হয়ে গেল এটা, প্লাস pi, এটা হচ্ছে, আর সামনে একটা pi ইনটু ছিল, কোথায় গেল, দেখছিস pi ইনটু ছিল সামনে, পাইটা মিস করে ফেলেছি, সো পাইটা দিয়ে রাখ আবার এটাকে, তো pi এটা pi স্কয়ার, সো pi কমন নিলে তো হবে minus 2 pi plus pi square, that is pi কমন নিলে pi minus 2, so I এর आंसर হচ্ছে pi by 2 into bracket এ pi minus 2, this is the answer, ঠিক আছে, বোঝা যাচ্ছে, গুড। নেক্সট নাম্বার 7, এটা কি করলাম, ওই একই ইন্টিগ্রেশনটা ভালো করবি তাহলে হচ্ছে। নাম্বার 7 এ একটু কেরামতি লাগবে, ছোটখাটো কেরামতি। প্রথমে x dx আছে, তাহলে আবার প্রপার্টি অ্যাপ্লাই করতে শুরু করি, যেহেতু পাই রইলো, এখানে পাই মাইনাস x dx হলো, হ্যাঁ, আর নিচে হয়ে যাবে a স্কয়ার cos স্কয়ার পাই মাইনাস থিটা cos মাইনাস হয়, cos স্কয়ার পাই মাইনাস x হচ্ছে মাইনাস cos x, কিন্তু স্কয়ারের জন্য প্লাস হয়ে যাচ্ছে, আর sin স্কয়ারটা তো প্লাস হয়ই হয়, তাহলে এটা কোনো চেঞ্জেস এলো না, i প্লাস i, এটা প্রথমে একটা i ধরবি যেটা গিভেন ছিল, সেটা হচ্ছে i 0 to pi x dx by a স্কয়ার cos স্কয়ার আর b স্কয়ার sin স্কয়ার, ঠিক আছে, গুড। তাহলে i প্লাস i হচ্ছে 2i, অ্যাড করলে ওখানে প্রথমে পাই dx, প্রত্যেকটা স্টেপ ওয়াইজ কর কিন্তু, হ্যাঁ আমি এটা বুঝিয়ে যাচ্ছি, তোরা পড়ে নে, ওকে ঠিক করে করবি, তাহলে এই যে সামটা হলো, এবার তোরা কিছু জানিস, এখান থেকে পাই বাই 2 করলাম 0 to pi dx বাই, এই ইন্টিগ্রেশন করতে তোরা ভালো করে জানিস কি করতে হয়, sin স্কয়ার cos স্কয়ার তাহলে কি করতে হয়, cos স্কয়ার ডিভাইড করতে হবে,
tan এ আসবে আর উপরটা sec স্কয়ার চলে আসবে, তাই তো? তাহলে করে দিই π/2, এটা হবে 0 to π, এটা হচ্ছে sec স্কয়ার x dx, নিচে আসছে a স্কয়ার প্লাস b স্কয়ার tan স্কয়ার। প্রবলেম কোথায় হবে? tan x টাকে t ধরতে যাবি, সেটাও ঠিক। t ধরার পর যখন আমি লিমিট পুট করতে যাবি তখন ফেসে যাবে, কারণ t এর লিমিট tan 0 তে 0 বা tan/0, তো লিমিটটা 0 to 0 হয়ে যাবে। এই প্রবলেমটা তোর আসবে বলে আমাকে আগের থেকে করে নিতে হবে। স্যার আপনি তো আগে বলছেন, আমরা তখন করিনি। হ্যাঁ, আমি যেহেতু এক্সপিরিয়েন্স আছে আমার, তো আমি বলতে পারছি। তোর এক্সপিরিয়েন্স নেই, তুই এক্সপিরিয়েন্স করবি, আগে করতে থাক। tan x টাকে ঠিক ধর, যখন 0 0 আসবে তখন আবার ফিরে আসবি যে এবার কি করা যেতে পারে। তো লিমিট যখন 0 0 আসছে তখন আমি লিমিটটাকে চেঞ্জ করতে হতো, পাইটাকে 2 into π/2 করতে। করা যায় কি দেখ, কন্ডিশনটা কি ছিল? f of 2a minus x টা fx এর সঙ্গে ইকুয়াল দিতে হয়। মানে আমি যদি sec স্কয়ারের জায়গায় 2 into 90 minus x করি কি হবে? sec স্কয়ার x থেকে যাবে তো। 2 into 90 minus x হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, আর সেকেন্ড কোয়াড্রেন্ট নেগেটিভ হয় কিন্তু স্কয়ারের জন্য প্লাস হয়ে যায়। আর 2 into 90 হলে ইভেন মানে সেম থাকবে, কোনো চেঞ্জেস নেই। তো sec স্কয়ার x টা sec স্কয়ার হয়ে যাবে, tan স্কয়ারটা tan স্কয়ার হয়ে যাবে। তাহলে কোনো চেঞ্জেস হবে না, f of 2a minus x equal to fx চলে আসছে। তাহলে এটা কি করব? এখান থেকে 2 টাকে সামনে নামিয়ে দেবো, 2 নামিয়ে 0 to π/2 করে দেবো। এবারে ট্যানটাকে কি ধরে রাখতো, আর কোনো প্রবলেম ক্রিয়েট হয় কিনা পাশে লিখে দিবি। এবারে কোন প্রপার্টি অ্যাপ্লাই করলি? 0 to 2a fx dx, এটা হচ্ছে twice 0 to a fx dx, এই প্রপার্টি অ্যাপ্লাই করলি। কন্ডিশনটা লিখে দিবি, কোন কন্ডিশন? ঠিক আছে, when f of 2a minus x equal to fx, শুধু কন্ডিশন লিখে দিলে হবে। কেন আসছে, কোথা থেকে আসছে কোনো দরকার নেই। ঠিক আছে, তাহলে এখন আমি পেলাম i হচ্ছে এই ভ্যালুটা, বুঝলে? আমি যদি 2 ডিভাইড করে দিই, তাহলে i হচ্ছে π ইনটু এই পার্টটা। এবারে এটাকে t ধরে কাজ কর, tan x টাকে যখন t ধরবো তাহলে sec স্কয়ার x dx হবে dt। আর এখান থেকে এটা আগে লিখবি কিন্তু, স্টেপটা আগে তারপরে স্টেপটা আসবে, x আর t, x 0 তে 0 আর t π/x প্রাইভেট হলে t টা ইনফিনিটি দিতে হবে, 0 to ইনফিনিটি হয়ে যাবে লিমিট, উপরে dt বাই a স্কয়ার প্লাস b স্কয়ার t স্কয়ার। তাহলে স্ট্যান্ডার্ড ফর্ম চলে আসছে, তো কমন নিয়ে b স্কয়ারটাকে 0 to ইনফিনিটি dt বাই t স্কয়ার প্লাস a স্কয়ার বাই b স্কয়ার, মানে a বাই b হোল স্কয়ার করে দেব। তাহলে ফর্মুলা অ্যাপ্লাই কর, 1 বাই a tan ইনভার্স x বাই a, 1 বাই a বাই b tan ইনভার্স t by a by b, তো dt by a হয়ে গেল লিমিট 0 to ইনফিনিটি। এখান থেকে b ক্যান্সেল, তাহলে পাই বাই a b হলো, আর এখান থেকে tan ইনভার্স ইনফিনিটির সঙ্গে যাই ইনটু করে ইনফিনিটি দেবে, মাইনাস 0 এর সঙ্গে যাই ইনটু করে 0 দেবে। এটা tan ইনভার্স ইনফিনিটি হচ্ছে পাই বাই 2, তাহলে পাই বাই a b ইনটু পাই বাই 2, দ্যাট ইজ পাই স্কয়ার বাই 2ab, এটা হচ্ছে आंसर। ঠিক আছে, নাম্বার 7 ক্লিয়ার। তাহলে প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট করে সাম আছে, ঠিক আছে? ভালো করে বুঝবি, বুঝে প্র্যাকটিস কর নিজের থেকে, আবার প্র্যাকটিস করতে থাক। হ্যাঁ, চলো নেক্সট নাম্বার 8। নাম্বার 8 কি আছে? এটা কিন্তু x নেই কোনো জায়গায়, জাস্ট cos স্কয়ার। তাহলে এটা আমার নরমাল মেথডে এটা প্রপার্টি অ্যাপ্লাই করতে হবে ফার্স্টে। সবসময় বলেছি যে নেসেসারি নয় যে x থাকবে আর y থাকবে, কখন কখন এরকম হতেই পারে, ঠিক আছে, যে এটা x টেক্স নেই, বাট এখানে প্রপার্টি অ্যাপ্লাই করার পরে দেখ ইন্ডিকেশন করতে বেশি ইজি হয়। এই ইন্ডিকেশনটা আবার cos স্কয়ার দিয়ে দিচ্ছি। নরমালি cos স্কয়ার dx বাই sin x প্লাস cos x এর প্রবলেম আছে, তাই না? কি করবি উপরটাকে? কিছু টি ধরতে পারছিস না, sin x টি ধরলে এটা বেশি কমপ্লিকেটেড চলে আসবে, টি ধরলে √1 - t স্কয়ার। তাহলে ফার্স্ট যদি আমি প্রপার্টি অ্যাপ্লাই করি কি হবে বলতো? না, এখানে cos স্কয়ারটা হয়ে যাবে sin স্কয়ার x, তাই না? 90 মাইনাস থিটা, আর sin x টা হয়ে যাবে cos x, আর cos টা হবে sin। বুঝা গেছে? তাহলে একটা জিনিস খেয়াল করে, আমি স্টেপ জাম্প করলাম, ওই স্টেপটা ওখানে লিখবি, মানে x এর জায়গাতে π/2 মাইনাস x লিখে দিবি প্রত্যেকটাতে, তাহলে কনভার্ট হলো। তারপর i অ্যাড করে দে, দুটোকে অ্যাড করলে 2i, অ্যাড করলে 0 to π/2, sin স্কয়ার প্লাস cos স্কয়ার হচ্ছে 1, আর নিচে sin x প্লাস cos x। দেখ এর ইন্টিগ্রেশন করেছিস তো, sin প্লাস cos এর মনে আছে কিছু? 1/√2 দিয়ে অ্যাডজাস্ট, গুড। এখান থেকে হচ্ছে sin অফ ব্র্যাকেটে π/4 প্লাস x, আর এখানে হবে 1/√2 দিয়ে অ্যাডজাস্ট,
মনে পড়ছে 1/√2 sin x প্লাস 1/√2 cos x, তাহলে sin of π/4 প্লাস x হয়ে গেল। আচ্ছা, তো 2y হচ্ছে এটা 1/√2, এটা cosec x প্লাস π/4। cosec ইন্টিগ্রেশন কিন্তু tan x/2 এখানে অ্যাপ্লাই করিস না, ডেফিনেটলি কিন্তু ওটা অ্যাপ্লাই করবি না, যেহেতু ভ্যালু বসাতে হবে। ডেফিনেটলি ভ্যালু পুট করতে হয়, আমরা tan এর ফর্মটা ভালো, বাট এখানে cosec মাইনাস করতে অ্যাপ্লাই করবি। cosec x প্লাস π/4 মাইনাস cot x প্লাস π/4। এবার লিমিট দে 0 টু π/2, হ্যাঁ 0 টু π/2 লিমিটে পুট করে দে। ওকে, তো 2y এখান থেকে i করে দে 1/2√2, তারপরে log mod কি আসবে π/2 বসালে হচ্ছে cosec log mod cosec π/2 প্লাস π/4 মাইনাস cot π/2 প্লাস π/4, এটা মাইনাস log mod cosec 0 বসালে π/4 মাইনাস cot π/4। ঠিক আছে, এবার বসিয়ে দে ভ্যালু। log mod আছে এখানে cosec π/2 প্লাস π/4 হচ্ছে cosec 90 মাইনাস এটা কত হয় sec থিটা, মানে sec π/4 হচ্ছে √2 ভ্যালু, আর cotটা হবে -1 হয়ে যাবে। সেকেন্ড কোয়াড্রেন্টে cot নেগেটিভ হয়, তাহলে মাইনাস tan π/4 মানে 1, তাহলে এটা হলো log √2 প্লাস 1 মাইনাস log এটা হবে √2 মাইনাস 1, মানে বাই হয়ে যাবে, তো বাই কর। সো 1/2√2 log mod √2 প্লাস 1/√2 মাইনাস 1, এটাই অ্যান্সার ছেড়ে দিতে পারিস, এটাকে আবার রেশনালাইজ করতে পারিস। ঠিক আছে, রেশনালাইজ করলে হবে উপর নিচে log mod √2 প্লাস 1 লিঙ্ক করে দে, এটা স্কয়ার, এটা 1 হয়ে যাবে, তাহলে 2 টা সামনে আসবে, অ্যান্সার হবে 1/√2 log mod √2 প্লাস 1, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? নাম্বার 8। ওকে, আর লাস্ট হচ্ছে নাম্বার 9। ঠিক আছে, নিজেরা ট্রাই করতে পারিস, যদি হয়তো ভালো করিয়ে দিচ্ছি। তো 9 এরটা দেখ, এখানে অ্যাপ্রোচটা কি করে করব একটু নিজেদেরকে ভাবলে ভালো হতো। এখানে অ্যাপ্রোচটা যদি ডাইরেক্ট প্রুভ করতে না খুব চাপ খেয়ে যাবে, এটা করে দেওয়া তো অনেক সুবিধা হয়েছে যে fx প্লাস f(1/x) বের করতে হবে, এটা আশা করি বোঝা যাচ্ছে, তাই না? কারণ এর ইন্টিগ্রেশন করা কিন্তু খুব ডিফিকাল্ট, কারণ লগ এ যদি থাকে শুধুমাত্র log x বাই x বা log t বাই t এর মতো ইজি, log t টাকে t ধরে দিবি চলে আসবে, নাহলে এখানে অনেক কমপ্লিকেটেড চলে আসবে সংখ্যা। করে দেখ ইনডেফিনিটলি করতে গেলে, আর প্রপার্টি অ্যাপ্লাই করে কোনো লাভই নেই, এটা তো না প্রপার্টি অ্যাপ্লাই করতে পারবো না আমার ইনডেফিনাইটে করতে পারবো। কিন্তু অ্যাকচুয়ালি কোশ্চেনটা ইনডেফিনাইটেরই আছে, কিছুটা ডেফিনেটলি প্রপার্টি অ্যাপ্লাই হবে। তাহলে যখন fx গিভেন আছে, তাহলে f(1/x) কত হবে বলতো? না ঠিক x এর জায়গাতে 1/x পুট কর, আর কোনো চেঞ্জ করবি না, তো log t বাই 1 প্লাস t dt। ঠিক, গুড। এবারে দেখ দুজনকে অ্যাড করতে বলেছে, তো দুটো ইন্টিগ্রেশন অ্যাড করতে গেলে ফার্স্ট কি জিনিস হয় বলতো, কি চাই? সেটা হচ্ছে দুজনের জন্য লিমিটটা সেম থাকে, তাহলে আগে লিমিটটাকে সেম কর। 1/x কে 1 কি করা যায়? রেসিপ্রোকাল করে, তাহলে t টাকে ধরে নিচ্ছে 1/z, লেফট t হচ্ছে 1/z, dt কত হবে মাইনাস 1/z² dz, আর এখান থেকে t আর z এর লিমিট চেঞ্জ কর, t আর z, t 1 বসালে 1, আর এটা 1/x হলে এটা x। আমাদের এটাই ছিল টার্গেট। ঠিক আছে, যে আমরা কি করব, লিমিটটাকে সেম করে নেবো, তাকে তাহলে অ্যাডিশন করতে পারি, আমি ইন্টিগ্রেশন গুলোকে অ্যাড করতে পারবো। তাহলে 1/x হলো log t টা হলো 1/z, 1 প্লাস 1/z, আর এটা হচ্ছে মাইনাস 1/z² dz। সো এটা 1/x log 1/z হচ্ছে মাইনাস log z, এটা z প্লাস 1/z মাইনাস 1/z² dz। এটা কাটলে একটা, হ্যাঁ, আর মাইনাস আছে প্লাস হলো। তুমি অ্যাড করতে গেলে যেটা তো চলবে না, আমাকে t তে কনভার্ট করে নিতে হবে, তাহলে log t বাই নিচে একটা t পড়ে থাকবে t প্লাস 1, এই যে এক্সট্রা একটা z পড়ে আছে না, ওটাকে আমি t লিখে দিচ্ছি, মানে পুরো কোশ্চেনটাকে t তে কনভার্ট করে দিলাম। কারণ ফার্স্ট প্রপার্টি কি ছিল যে fx dx আর ft dt একই জিনিস, তাহলে ft dt আর fz dz একই জিনিস, তো যেগুলোকে t তে কেন নিয়ে গেলাম, এটা অ্যাডিশন করতে পারি। এবার দুটোকে অ্যাড করো, এটা অ্যাকচুয়ালি কাজ, ডেফিনেট ইন্টিগ্রালের কাজটা হলো। এবার নিজেরা করতেই পারবে, এমন কিছু নেই। প্রথমে f(x) প্লাস f(1/x) বের কর, তারপরে ভ্যালুটা পুট করে দিবি। এটা হলো 1/x হচ্ছে লিমিট log t বাই 1 প্লাস t, আর এটা হচ্ছে log t বাই
t ইন্টু 1 প্লাস টি। তাহলে এলসিএম করে নে, বা লগ টি এটা কমন নিয়ে নে, লগ টি বাই 1 প্লাস টি টা কমন নে, এখানে ভেতরে হবে 1 প্লাস এখানে 1 বাই টি ডিটি। ঠিক আছে, পরে বাকিটা log t by 1 plus t, এখান থেকে হচ্ছে t plus 1 by t dt, t plus 1 গুলো ক্যান্সেল। দেখ এবারে যেটা এসে তার ইন্টিগ্রেশন কিন্তু ইজি, log t by t এর ইন্টিগ্রেশন করে পড়েছি ভালো করে। log t টাকে কিছু ধরতে হবে, z ধরা যাবে না, অন্য কিছু ধর, y হচ্ছে 1 by t dt হচ্ছে dy। হ্যাঁ, আর লিমিট চেঞ্জ করে দেন, লিমিট কত হয়ে যাবে, 1 বসালে 0 আর x বসালে log x, তাই তো? t তে 0 বসাচ্ছি আর x বসাচ্ছি, and then dy t y dy চলে আসছে, y dy তাহলে হচ্ছে y স্কয়ার বাই 2 0 টু log x, তাহলে log x টা পুট করে দিলে log x এর স্কয়ার বাই 2 হচ্ছে ফাইনাল অ্যানসার। এটার ভ্যালু হচ্ছে log x হোল স্কয়ার বাই 2। এবারে ক্যাপিটাল f অফ e মানে হচ্ছে স্মল f e প্লাস f অফ 1 বাই e, তাহলে সেটা কথা হচ্ছে x এর জায়গাতে 1 e পুট করতে হবে, তো log e, ঠিক আছে, হোল স্কয়ার বাই 2, log e হচ্ছে 1, তাহলে হাফ অ্যানসার। ওকে, তাহলে হলো, এই একটা থার্ড লেকচার কমপ্লিট হলো। এবার আর একটা লেকচার হবে মডিউলাস এক্স আর বক্স এক্স দিয়ে আর একটা আমি লেকচার বানিয়ে দিচ্ছি। ঠিক আছে, ভালো থাকিস, সুখে থাকিস, মানে হাসতে খুশি থাকিস। ঠিক আছে, চলো টাটা।